আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা। আজ তোমাদের সাথে জৈব রসায়নের এমন একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যেই টপিক থেকে বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে আর কি। তো আজকের এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ টপিকে কোনো কনফিউশন থাকবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো চলো আমরা শুরু করি। তো ভাই দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা হচ্ছে আমাদের এসে থাকে পরীক্ষায়, সেটা হচ্ছে কি স্থায়িত্বের ক্রম এবং কি সক্রিয়তার ক্রম আর কি। ওকে, তো কার্বনিয়াম আয়নের ভাই আরেকটা নাম আছে কি বলতো? আগে আমরা জানি যে আসলে কার্বনিয়াম আয়ন কোনটা। সো ভাই কার্বনিয়াম কিন্তু মেইনলি বলা হয়, মানে এর আরেকটা নাম হচ্ছে কি কার্বো ক্যাটায়ন। ঠিক আছে, মানে হচ্ছে পজিটিভ চার্জ যারা আছে তাদেরকে আমরা কি বলি? কার্বনিয়াম আয়ন বলি। এবং নেগেটিভ অ্যানায়ন, এই যে কার্বা অ্যানায়ন, মানে যারা নেগেটিভ চার্জ তাদেরকে আমরা কি বলি? কার্বা অ্যানায়ন আর কি। ওকে, আচ্ছা, এরপরে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কার্বনিয়াম বা কার্বো ক্যাটায়ন যারা আছে এদের সক্রিয়তা বা স্থায়িত্বের ক্রমের সাথে আর কার মিল আছে? ফ্রি রেডিকেল। এরা দুইটাই কি বলতো? সেম। ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রম এবং কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কি বলতো? দুইটাই সেম আর কি। ওকে, এখন আমাদেরকে ভাই জানতে হবে কার স্থায়িত্ব বেশি, 3 ডিগ্রির বেশি নাকি 2 ডিগ্রির বেশি নাকি 1 ডিগ্রির বেশি। তো একটা জিনিস মাথায় রাখবা, স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম কিন্তু কি বলতো? পরস্পরের ব্যস্তানুপাতিক। যদি 3 ডিগ্রি বেশি হয় সক্রিয়তা, তাহলে স্থায়িত্ব কার বেশি হবে? 1 ডিগ্রির বেশি হবে আর কি। ওকে, যেমন এখানে দেখো, যেখানে তোমাকে স্থায়িত্বের ক্রম দেওয়া আছে কোনটার বেশি ভাইয়া? 3 ডিগ্রির বেশি। 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়িত্ব, মানে তোমার হচ্ছে কার্বনিয়ামের ক্ষেত্রে। তাহলে এবার সক্রিয় কে হবে? উল্টাটা, মানে 1 ডিগ্রি সবচেয়ে বেশি কি হবে? সক্রিয় হবে আর কি। সো আমি সক্রিয়তার ক্রমও কিন্তু লিখে রেখে দিছি আর কি। তো চলো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আমাদের তো মেইনলি এটা পরীক্ষা হলে আসলে আমাদের পাওয়াটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তাই না? সো তোমরা সবাই গ্রাফ করে আসছো, গ্রাফ জানো আর কি। সো গ্রাফটা একটু মাথায় রাখলেই হবে আর কি। তো এখন আসি আমরা কিভাবে এটা মনে রাখতে পারি। তো আমরা তো সবাই ভাই গ্রাফ চিনি আর কি। তো গ্রাফে দেখবো ভাই বাম পাশে কিন্তু সবসময় কি থাকে? মাইনাস থাকে। তো আমি মাইনাস লিখি, -3, -2, -1, তারপরে কি 0 আসলো, তারপরে কি আবার প্লাস শুরু হবে। প্লাস শুরু হয় কি দেবে? 1, 2, 3। ঠিক আছে, এইটা জাস্ট মাথায় রাখবা। সবাই একটু আমার সাথে সাথে এটা একটু কমেন্ট করে ফেলো। -3, -2, -1, এই যে গ্রাফ যেরকম থাকে মাইনাস থেকে শুরু হলো, এসে জিরোতে আসবে, আবার ডান পাশে কি প্লাস দিয়ে শুরু হলো, 1, 2, 3। এটা আমরা মাথায় রাখলেই হচ্ছে আর কি। সো দেখো, এটা আমরা কিসের ক্রম মনে রাখবো ভাই? এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। কিসের ক্রম? সক্রিয়তার ক্রম। সো -3 মানে কি? কার্বা অ্যানায়নের ক্ষেত্রে এটা হচ্ছে কার্বা অ্যানায়ন, যেহেতু সব মাইনাস আছে তার মানে কি কার্বো অ্যানায়ন। সো কার্বা অ্যানায়নের ক্ষেত্রে ভাই সবচেয়ে বেশি সক্রিয়কে -3 ডিগ্রি, তারপরে -2 ডিগ্রি, তারপরে -1 ডিগ্রি। এবার আসি ভাই কার্বো ক্যাটায়ন, এটা যদি সব প্লাস। কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে ভাই সবচেয়ে বেশি সক্রিয়কে 1 ডিগ্রি, তারপরে কে 2 ডিগ্রি, তারপরে কে 3 ডিগ্রি। ঠিক আছে, দেখো এবার আমরা একটু মিলাই দেখি যে আমাদের আমরা যেটা বের করলাম সেটার সাথে আমাদের যে দেওয়া আছে সেটা মেলে নাকি। সো দেখো সক্রিয়তার ক্রমের ক্ষেত্রে ভাই কার্বো অ্যানায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়কে -3 ডিগ্রি, তাহলে সবচেয়ে বেশি স্থায়ীকে, তাহলে স্থায়িত্ব ক্রমের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থায়ী হবে কে? -1 ডিগ্রি। তো দেখো এই যে কার্বন আয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থায়ী দেওয়া আছে কে? 1 ডিগ্রি, মিলছে। একইভাবে ভাইয়া কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়কে 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি স্থায়ীকে যদি বলে তাহলে কি হবে? উল্টাটা, মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী। এখানে দেখি তো ভাই 3 ডিগ্রি দেওয়া আছে নাকি সবচেয়ে বেশি স্থায়ী? হ্যাঁ, মিলে গেছে। এবার তোমাকে আমি একটা কথা বলছিলাম যে কার্বো ক্যাটায়নের সাথে ফ্রি রেডিকেলের কিন্তু সব মিল আছে আর কি। তো দেখো কার্বো তোমার ক্যাটায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থায়ীকে 3 ডিগ্রি, তাহলে ফ্রি রেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থায়ী হবে কে? 3 ডিগ্রি। এটাই কিন্তু দেওয়া আছে, ফ্রি রেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্থায়ীকে 3 ডিগ্রি। তাহলে ফ্রি রেডিকেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়কে এই যে R1 আছে, তার মানে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি আর কি। আশা করি 1, 2, 3 এবং 3, 2, 1 এর বিষয়টা তোমার ক্লিয়ার। তো সবাই একটু এই জিনিসটা লিখে রেখে দিবা। -3 মানে কমতেছে, তারপর আবার কি হচ্ছে বলতো? বাড়তেছে। -3, -2, -1, 1, 2, 3। ঠিক আছে, -3, -2, -1, 1, 2, 3, এখানে 0 আবার কিন্তু বাড়া শুরু হয়েছে আর কি। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটা এমসিকিউ সলভ করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, নিচের কোনটি কার্বনিয়াম আয়নের সঠিক বিক্রিয়া ক্রম? তো ভাই কার্বনিয়াম আয়ন মানে ভাই কোনটাকে বোঝায়? কার্বনিয়াম মানে কি বলছিলাম? কার্বনিয়াম আর কার্বো ক্যাটায়ন সেম জিনিস। সো কার্বনিয়াম আর কার্বো ক্যাটায়ন যেহেতু সেম জিনিস, তো ক্যাটায়ন মানে কি? পজিটিভ। সো পজিটিভের ক্ষেত্রে আমরা জানি কি? আচ্ছা, তার আগে দেখো যেখানে কি বলছে সঠিক বিক্রিয়া ক্রম, মানে এখানে স্থায়িত্ব ক্রমও চাই নাই, সক্রিয়তার ক্রমও চাই নাই। সো সঠিক বিক্রিয়া ক্রম মানে কে আগে বিক্রিয়া করবে? সো যে বেশি সক্রিয় সেই তো আগে বিক্রিয়া করে, তাই না? সো তোমাকে ইনডাইরেক্টলি কিন্তু কি জানতে চাওয়া হয়েছে বলতো? সক্রিয়তার ক্রমটা তোমাকে আস্ক করা হয়েছে আর কি। সো তুমি জানো যে ভাইয়া কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে তুমি জাস্ট ওই যে সিরিয়ালটা মাত্র পড়াচ্ছিলাম, ওই সিরিয়ালটা লিখে ফেলো। -3, -2, -1, তারপরে কি 1, 2, 3। এটা কি সক্রিয়তার ক্রম। সো কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয়কে 1 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়। সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ভাইয়া অপশনে কোথায় 1 ডিগ্রিটাকে সবার থেকে বেশি দেখানো হয়েছে। তোমাকে এই কাজটা করতে হবে আর কি। সো আমরা একটু অপশন 1 এর দিকে লক্ষ্য করি। দেখো এখানে আর মানে কি? আর 1 মানে হচ্ছে 1 ডিগ্রি, আর 2 মানে হচ্ছে 2 ডিগ্রি, আর 3 মানে হচ্ছে কি 3 ডিগ্রি মেইনলি, তাই না? তো দেখো এখানে কি হয়েছে, এই দেখো 2 ডিগ্রি কার থেকে বেশি হয়েছে? 1 ডিগ্রি থেকে বেশি হয়েছে। এটা কি হওয়ার কথা ছিল? হবে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি থেকে বেশি হওয়ার কথা, তাই না? আমরা যে সিরিয়ালটা মনে রাখছি। এরপর আসি তাহলে অপশন এ নাম্বারটা আমার হবে না।
অপশন বির দিকে একটু লক্ষ্য করি, দেখো এখানে 3 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি, এটা কি পসিবল? এটাও তো পসিবল না, 1 ডিগ্রি সব থেকে বেশি হবে, তাহলে বি ও বাদ। সি এর দিকে লক্ষ্য করি, দেখি সি এর দিকে দেখো চিহ্নটা ঘুরাই দিচ্ছে, দেখো সব এই গ্রেটার দ্যান চিহ্নগুলো সব এইদিকে, তাহলে সবচেয়ে বেশি কি আছে 1, তারপরে কি আছে 2, তারপরে কি আছে 3, ঠিক আছে, আমার কিন্তু এটা মিলে গেছে ট্রিক্সের সাথে। ওকে, তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার হবে সি নাম্বারটা। তারপর আমরা ডি নাম্বার অপশন একটু দেখি, ডি নাম্বার অপশনে কি বলা হয়েছে দেখো, 1 এই যে 1 ডিগ্রি, তারপর দিছে কে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, কিন্তু সবচেয়ে বেশি দেখাইছে কাকে? সরি 3 ডিগ্রি না, 3 ডিগ্রি তো এটা দেখো 1 ডিগ্রি। এবার আমরা অপশন ডি দিকে সো আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, অ্যান্সার হবে সি নাম্বারটা। তারপর আমরা চলো ডি নাম্বার অপশনটা একটু দেখি, দেখো ডি নাম্বার অপশনে কি বলা হয়েছে, 1 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি, ঠিক আছে, সবচেয়ে বেশি কাকে দেখানো হয়েছে 2 ডিগ্রি, তারপর দেখানো হয়েছে কাকে 3 ডিগ্রি, তারপর দেখানো হয়েছে কাকে 1 ডিগ্রি, তার মানে এই অপশনটা ভুল। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু সি নাম্বারটা। সো তোমাদের যে ট্রিক্সটা দিলাম, এই ট্রিক্সটা সবাই একটু আমার সাথে সাথে এই মানে ভিডিওটার কমেন্টে একটু করে ফেলবা, সেটা কি -3 -2 -1, তারপরে কি হবে 1 2 3, ঠিক আছে, এই ইয়াটা তোমার বইয়ে লিখে রাখবা, বা তোমার হচ্ছে যে ইয়াটা আছে তোমার হচ্ছে টেবিল আছে, টেবিলে একটু টানা রেখে দিবা, আমি আমার ক্ষেত্রে টানা রেখে দিলাম। সো এটা কিন্তু আমরা সক্রিয়তার ক্রমটা মুখস্থ করছি, আর স্থায়িত্বের ক্রম বলে কি হবে, এর উল্টাটা হবে আর কি। ওকে, আচ্ছা, সো আমাদের তোমাদের এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু মহা ম্যারাথন ক্লাস শুরু হচ্ছে। সো তোমরা যারা এখনো গ্রুপে যুক্ত হও নাই, দ্রুত গ্রুপে যুক্ত হয়ে যাও, কমেন্টে লিংক দেওয়া আছে আর কি গ্রুপের, সো সবাই যুক্ত হয়ে যাও। এবং যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের টার্গেট সেকেন্ড টাইম ফিনিক্স ব্যাচে ভর্তি চলছে। সো ভর্তি হওয়ার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে আর কি। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং তোমাদের কারো যদি কোনো টপিকের সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো দেখা হবে বিজয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।